বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডের হাতেই টিকিট তুলে দিল আইসিসি। গত কয়েকদিন ধরে ক্রীড়াঙ্গনে গুঞ্জন চলছিল, বাংলাদেশ কি আদৌ আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপে খেলছে? অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করায় বাংলাদেশের পরিবর্তে এবারের টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে স্কটল্যান্ড। শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আইসিসি। আইসিসির ভাষ্য অনুযায়ী সার্বিক পরিস্থিতি ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তারা সিদ্ধান্তে পৌঁছেছে যে নির্ধারিত সূচি ও ভেন্যুতে কোনো পরিবর্তন আনা হবে না। সেই সিদ্ধান্তের ফলেই বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপের টিকিট দেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম সূত্রের বরাতে দাবি করেছিল, শুক্রবার সন্ধ্যায় ইমেলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই সিদ্ধান্ত জানিয়ে দেয় আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশ ছিল সি গ্রুপে, এখন সেই গ্রুপেই খেলবে স্কটল্যান্ড। গ্রুপের অন্য দলগুলি হল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের ম্যাচগুলো হওয়ার কথা ছিল কলকাতা ও মুম্বাইয়ে। সূচি অপরিবর্তিত থাকায় একই ভেন্যুতেই মাঠে নামবে স্কটিশরা। উল্লেখযোগ্য বিষয় হল, ইউরো অঞ্চলের বাছাই পর্বে স্কটল্যান্ড শীর্ষে না থাকলেও বিশেষ বিবেচনায় তারা মূল পর্বে জায়গা পেয়েছে। অন্যদিকে এই প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের কোনো আসরে বাংলাদেশকে দেখা যাবে না। এর প্রভাব ভবিষ্যতেও পড়তে পারে, কারণ পরের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ অনিশ্চিত হয়ে পড়েছে টাইগারদের জন্য। রাজনৈতিক প্রেক্ষাপটও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপড়ন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং আইপিএল সংশ্লিষ্ট কিছু ঘটনার প্রেক্ষিতে বিসিবি ভারতের আয়োজন নিয়ে প্রশ্ন তোলে। বিসিবির আশঙ্কা ছিল, যদি একজন আন্তর্জাতিক ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়, তাহলে পুরো দল, কোচিং স্টাফ, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা সম্ভব। সব মিলিয়ে মাঠের বাইরের ঘটনা প্রবাহই বাংলাদেশ বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা হয়ে এলো।